পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে গাজীপুরে সরগরম হয়ে উঠেছে মোটর গ্যারেজ ও ওয়ার্কশপগুলো। লক্কর আর ফিটনেসবিহীন পুরাতন বাসগুলোকে ঘষা মাজা ও রং করে দেওয়া হচ্ছে নতুন রূপ। ঈদ মৌসুমে বাড়তি আয়ের আশায় এসব বাসগুলোকে সাজিয়ে মহাসড়কে নামানোর প্রতিযোগিতায় নেমেছেন পরিবহন মালিকরা। তবে প্রশাসন বলছে এসব লক্কর বাস রাস্তায় নামানোর কোনো সুযোগ নেই। গাজীপুর থেকে মোখলেসুর রহমানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আসন্ন ঈদকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরের বাসস্ট্যান্ডের আশেপাশে ওয়ার্কশপগুলোতে চলছে চরম ব্যস্ততা। দিনরাত পরিশ্রম করছেন শ্রমিকরা। এর মধ্যে বেশিরভাগ গাড়ি পুরনো ফিটনেসবিহীন লক্কর, আবার অনেক দুর্ঘটনার শিকার গাড়িও রয়েছে। এসব গাড়িগুলোর ভাঙা অংশে ঝালাই করে রঙের প্রলেপ দিয়ে রাস্তায় নামানোর চেষ্টা চলছে। যাত্রীদের নজর কাড়তে গাড়ি রিপেয়ারিং করা হচ্ছে বলে জানান শ্রমিকরা। বডি কাজ করে তারপর রং করে একটা গাড়িতে 15 দিন লাগে, 2 সপ্তাহ 15 দিন এরকম আর কি লাগে। এইগুলোকে একটু আর কি বেশি করা হয়, ঠিক আছে। রিজার্ভ মারে মানে যাত্রী উভয় মানে সুন্দর দেখা যায়, মনে কর গাড়ি কমপ্লিট করে যাতে যেন রাস্তায় না পড়ে, ঠিক আছে। মালিকও 2 টাকা পায়, যাত্রীরা সুন্দর মতো বাড়িতে পৌঁছে। গাড়ির আপনি বডির কাজ, তারপরে ইঞ্জিনের কাজ, সাইড বডির কাজ, সমস্ত কাজ গাড়ি যদি সুন্দর হয় তাহলে মনে করেন পার্টি আকর্ষণ হয়, রিজার্ভ হয়। প্রতি বছর ঈদের আগে এমন ফিটনেসবিহীন লক্কর গাড়ি রাস্তায় নামানো হয়, যার কারণে দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ যাত্রীদের। অবশ্যই নিরাপদ না, কারণ একটা ফিটনেসবিহীন গাড়ি যে কোনো সময় চাললে যে কোনো সময় ওই স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমাদের সরকারের যেভাবে মানে টিআরটিসি যারা এগুলা দেখে, এগুলো অবশ্যই তাদের এগুলো দেখা উচিত। আমরা এলাকায় ভিত্তিক যেই পর্যায়ে কাজ করতে পারি, কিন্তু এটা ব্যাপক আকারে সম্পূর্ণ পরিসরে ঠিক করতে হলে প্রশাসনকে এটা দেখতে হবে এবং সরকারকে এটা উদ্যোগ নিতেই হবে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, ফিটনেসবিহীন এসব গাড়ি রাস্তায় নামলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা। যদি না নামে সেটা তো আমরা আটক করতে পারি না। রাস্তায় নামার পরে রাস্তায় যদি যায়, অবশ্যই আমাদের মোবাইল টিম থাকবে, ভ্রাম্যমাণ আদালত, তাদের মাধ্যমে অবশ্যই তাদেরকে জরিমানা করা হবে। ঈদ যাত্রায় ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় কোনো না কোনোভাবে চলে আসে। আমরা পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন অনুরোধ করব যেন এটি না আসে। এ বিষয়ে বিআরটিএ সহ আমাদের পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন, আপনাদের সহযোগিতাটা আমাদের বেশি জরুরি। এর বাইরেও যদি আপনাদের কোনো অভিযোগ থাকে কোনো বিষয়ে, আমরা সার্বক্ষণিক মোবাইল কোর্ট আমাদের ম্যাজিস্ট্রেট কোর্ট পরিচালনা করবে। আমরা অভিযানে থাকবো, যে কোনো অভিযোগ আমাদের দৃষ্টিগোচর হলে আমরা যথাযথ ব্যবস্থা নেব। ঈদের আগে এমন ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো উচিত বলে মনে করছেন সচেতন মহল। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।